ভোটের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না, জনগণ মালিক নেন হেরা মালিক। এই গণতন্ত্রের সমস্ত দল আল্লাহকে বাদ দিয়া জনগণকে ক্ষমতার মসনদে বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ, এই কথা সুস্পষ্ট শিরক। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ভোটের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না, জনগণ মালিক নেন হেরা মালিক। মালিক চেঞ্জ হয়ে যাও। এতদিন মালিক কেডা? জনগণ। পরে মালিক কেডা? এমপি মন্ত্রী আর হইল সংসদ সদস্যরা। এক সময় প্রভু সাজে জনগণের প্রভু বানায়, আরেক সময় নিজেরা প্রভু হয়। নাউজুবিল্লাহ। সে আমরা প্রভু আর কারো গোলাম নই, আমরা এক আল্লাহর গোলাম। এক কার গোলাম? তাহলে শিরক কি? নামাজ আল্লাহরে বাদ দিয়া অন্য কারো নামে জীবনে কেউ পড়ছে? হ্যাঁ। রোজা আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে খুশি করার লাগে কেউ রাখে? তাহলে শিরিক কোনটা? শিরিক হলো আল্লাহর হুকুম অমান্য করে কারো হুকুম মানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই কালিমার দুইটা পার্ট। লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ আরেকটা পার্ট। প্রথম পার্ট কি? লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথম পার্ট হলো বর্জন, বর্জন নাই, কোনো ইলাহ নাই। মানে কি? আল্লাহকে বাদ দিয়া এমন কেউ নাই যার কথাটা আল্লাহর লগে সাংঘর্ষিক হইলে আমি তার কথা মানি। নেতা নামাজের সময়ও মিছিল করতেছে, নেতা নামাজের সময়ও বক্তব্য দিতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে, আর আমি ওই নেতার পিছনে ছুটতেছি, আমার নামাজের খবর নাই। আমি নামাজও যাইতেছি, এলে নেতা কয় যাইস না, এখন কই যাস? আর তার কথাই মানতেছি। আমি আল্লাহরে বাদ দিয়া তার রব বানাইছি তাকে। ওই নেতাও জাহান্নামে যাবে, এই নেতার কর্মীও জাহান্নামে, কারণ সে তো আল্লাহরে মানেই নেই। শুক্রবারে জুমার দিন কিংবা জানাজায় গিয়া লোক দেয় আনির লাগি শরীক হইলে আপনি আল্লাহরে মানেন না। আল্লাহকে তখন মানা হবে, শিরিক মুক্ত জীবন আপনি তখন গ্রহণ করতে পারবেন যখন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবেন যে আমি এক আল্লাহরই মানি। পৃথিবীর কোনো তাগতি শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করব না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সাফর্দ করব না, আত্মসমর্পণ করব না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করব না। আমি একমাত্র আমার মাথাকে নত করব আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, পৃথিবীতে কারো গোলামি করব না। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহর। এ কথা যেদিন মনে নেব, সেই দিন হব আমি সঠিক মুসলমান। তোমাদের কোনো ধর্মগুরুর হুকুম চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে যদি তোমার বাবার হুকুমও চলে আসে, তাহলে আল্লাহর হুকুম মানবা নাকি ওই নেতার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি বাবার হুকুম মানবা? আল্লাহর হুকুম মানবা নাকি ধর্মীয় গুরুর কথা মানবা? এই জায়গায় আইসাই প্যাঁচ লাগছে, আমাদেরও প্যাঁচ আছে এই জায়গায়। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। ও মুসলমান, কলমা কান্দার, কলমা কান্দা না? আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ মদ রে হারাম করছেন না হালাল? কথা কই না করে বেড়ান? হারাম। হারামের বাংলা অর্থ হইল অবৈধ। হারামের বাংলা অর্থ কি? আল্লাহ তাআলা মদ মুসলমানদের জন্য বাংলাদেশে অবৈধ করছেন না করেন নাই? বাংলাদেশ সরকারের দিক হালাল বৈধ, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেয়, মদের বার আছে, কেমনি কি মিলল? নেতা সংসদের মধ্যে দাঁড়াইয়া সংসদের স্পিকার ডাক দিয়া কয়, আমার তো স্পিকার আয়ুষ একজন, হ্যাঁ, সংসদের স্পিকার কইতাছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে, আইন পাস হচ্ছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন, আমাকে বলেন এই সংসদের মধ্যে মদের পক্ষে থাকার, লাইসেন্স দেওয়ার, হা বলার অধিকার আল্লাহ কি তাদেরকে দিছে? দিছে? যারা না বলবে আপনি মনে করবেন তারা তো খুব ভালো মানুষ, না কইছে। আরে না কোক আর হা কোক, আল্লাহ যেটারে হারাম করছে এটা হা না বলার সুযোগ আসেনি?
পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হলো হালাল। ব্যবসা বাণিজ্য কইরা খাও, টাকা যা মন চাই ইনকাম করো, ব্যবসা বাণিজ্য কইরা সিন্ডিকেট করে না আবার পেট্রোল পাম্প তেলের বোতল লুগাইয়া তলে দিয়া দোকানে দোকানে দিয়া ইন্দা বেশি দামে আর পাম্প কইলাম তেল নাই, ইন্দা দোহানো 300 আর 400, এই ব্যবসা আবার জায়েজ নাই। কি নাই? সিন্ডিকেট ব্যবসা কি নাই? মনোরণ কলমান্দা বাজারও শীতলি বাজারও হঠাৎ করে উঠতে গিয়া দেখলেন পেঁয়াজ 300 টাকা কেজি, 200 টাকা কেজি। কাহিনী কি জিজ্ঞেস করলেন, আর কন্যা যে পেঁয়াজের বিরাট ক্রাইসিস, মরিচের বিরাট ক্রাইসিস, তেলের বিরাট ক্রাইসিস। হেন্দা দেখবেন হের যে গুদাম ঘর আছে, গোডাউন আছে, এটা ভরা। আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যবসা বৈধ না, এই ব্যবসা হালাল না। ব্যবসা বৈধ, ক্রয় বিক্রয় হালাল, কিন্তু সিন্ডিকেট খোর মুনাফাখোরদের ব্যবসা হালাল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন ক্রয় বিক্রয় হালাল, আর সুদ এটা আমার কথা না আল্লাহর। তাইলে বাংলাদেশে যত ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এই যে ব্যাংকে যে সুদ আছে এবং আমরা টেহাও জমা রাখি আবার আনি, এই যত ব্যাংক আছে এগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ? আল্লাহ কথা কি থাকে হুজুররা? বৈধ। ইসলামে আল্লাহর বিধানে, কোরআনের বিধানে অবৈধ, কিন্তু এই দেশে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে। আমাকে বলেন, এটা কি তারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে কি হয় নাই? এই যে এখানে আইসা আগে বলছি না যে আপনি তো মনে করতেছেন আমি তো মুসলমান, আল্লাহরই মানি, আল্লাহর বিধান মানি, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাতেব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বয়ে বয়ে। মক্কা বিজয়ের পরে উনি পলায় যেতে চাইছিলেন, ডরায়া নৌকা ডুবে যাইতেছিল, এখান থেকে আবার আইছেন। আওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্ম গুরুদেরকে আল্লাহকে বাদ দিয়া প্রভু বানাইছে, তাদের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ নবীর ওই সাহাবী, উনি ছিলেন খ্রিস্টান, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহরে বাদ দিয়া ধর্মগুরুদের ইবাদত করি না। তখন আল্লাহ রসুল বলেন, হে হাতেব, বলো তোমাদের ধর্মগুরুরা তোমাদের ধর্মগ্রন্থে যা হারাম করা হয়েছে, অবৈধ বলা হয়েছে, তা যদি বৈধ বলতো তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। তোমাদের ধর্মগুরুরা যা আল্লাহ হালাল করছে কিন্তু তারা সেটারে বলতো হারাম, সেটাও তোমরা মানতে কিনা? হ্যাঁ মানতাম। আল্লাহ রসুল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, হ্যাঁ এটাই তো তাদের ইবাদত। এটা কি? অতএব একটু মিলায় দেখেন, লম্বা সময় নিব, একটু মিলায় দেখেন। ওই সংসদের ভিতরে আল্লাহর হুকুমগুলো বাদ দিয়া এই এমপিরা, এই সংসদ সদস্যরা সংসদে যদি আল্লাহর হুকুমগুলোর বিরুদ্ধে আইন পাশ করে, আপনি আমি মাইনা নেই, তাইলে আল্লাহরে রব মানলাম, আল্লাহর ইবাদত করলাম নাকি এই এমপিরার ইবাদত করলাম? হ্যাঁ, আমার বাপে যদি কয় মসজিদও যাওয়ান যেত না, আল্লাহ কইছে মসজিদও যাও নামাজ পড়ো, বাপে কইছে নামাজও যাওয়ান যেত না, হির চার গরুটা লয়ে বাইর। এই সময় যদি বাপের কথা মানি, তাইলে বাপেরে রব বানাইলাম নাকি আল্লাহকে রব বানাইলাম? প্রিয় ভাইরা আমার, খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। শিরক, লোকমান আলাইহিস সালাম যে বলছে শিরক নিয়ে তার ছেলেকে, একটা মানুষ
পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা, সবচাইতে দামি জিনিসটা, সবচাইতে প্রিয় জিনিসটা তার সন্তানকে দেয়। ঠিক কি ঠিক না? তার সন্তানকে সবচেয়ে দামি জিনিসটা দেয়। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি দিলেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে ভয়াবহ অন্ধকার। আর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন আমি শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব? আর শরীকের সিস্টেমটা কি? আমনে যে সিল মারছেন, সিল ভোট দিছেন, গণতন্ত্রের ভোট, যে নেতা বানাইছেন, ওই সংসদে যদি আল্লাহর বিরুদ্ধে আইন হয়, ওই সংসদের আইন পাশ হওয়ার সাথে সাথে ওই এমপিরা আপনার প্রভু, আপনার রব, আর আপনি তাদের গোলাম। আপনি আল্লাহর গোলাম নন, আপনি মুসলমান নন, আপনি আল্লাহর গোলামি বাদ দিয়া ওই এমপির গোলাম হয়ে গেছে, আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছে। কথাগুলো একটু শক্ত শোনা যায়, এটাই বাস্তব। যদি আল্লাহর আইন পরিবর্তন কেউ করে আর তার পক্ষে আপনি থাকেন, যদি আল্লাহর আইনগুলোকে কেউ বাতিল করে আপনি যদি তার পক্ষেই থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে বাদ দিয়া আপনি ব্যক্তিকে রব বানিয়েছেন, ব্যক্তিকে প্রভু বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নির্দিষ্ট কোনো দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য আসি নেই। এই গণতন্ত্রের সমস্ত দল আল্লাহকে বাদ দিয়া জনগণকে ক্ষমতার মসনদে বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ, এই কথা সুস্পষ্ট শিরক। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? বুড়ের আগে কয় জনগণ মালিক, এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে দেখা যায় যে না, জনগণ মালিক নেন, হেরা মালিক, মালিক চেঞ্জ হয়ে যাওয়া। এতদিন মালিক কেডা? জনগণ। পরে মালিক কেডা? এমপি, মন্ত্রী, আর হইল সংসদ সদস্যরা। এক সময় প্রভু সাজে, জনগণের প্রভু বানায়, আরেক সময় নিজেরা প্রভু হয়। নাউজুবিল্লাহ। সে আমরা প্রভু আর কার গোলাম নই, আমরা এক আল্লাহর গোলাম। এক কার গোলাম? তাহলে শিরিক কি? নামাজ আল্লাহরে বাদ দিয়া অন্য কারো নামে জীবনে কেউ পড়ছে? হ্যাঁ। রোজা আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে খুশি করার লাগে কেউ রাখে? তাহলে শিরিক কোনটা? শিরিক হলো আল্লাহর হুকুম অমান্য করে কারো হুকুম মানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই কালিমার দুইটা পার্ট। লা ইলাহা একটা পার্ট, ইল্লাল্লাহ আরেকটা পার্ট। প্রথম পার্ট কি? লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথম পার্ট হলো বর্জন, বর্জন নাই, কোনো ইলাহ নাই। মানে কি? আল্লাহকে বাদ দিয়া এমন কেউ নাই যার কথাটা আল্লাহর লগে সাংঘর্ষিক হইলে আমি তার কথা মানি। নেতা নামাজের সময়ও মিছিল করতেছে, নেতা নামাজের সময়ও বক্তব্য দিতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে, আর আমি ওই নেতার পিছনে ছুটতেছি, আমার নামাজের খবর নাই। আমি নামাজও যাইতেছি, এলে নেতা কয় যাইস না, এখন কই যাস? আর তার কথাই মানতেছি। আমি আল্লাহরে বাদ দিয়া তার রব বানাইছি তাকে। ওই নেতাও জাহান্নামে যাবে, এই নেতার কর্মীও জাহান্নামে, কারণ সে তো আল্লাহরে মানেই নেই। শুক্রবারে জুমার দিন কিংবা জানাজায় গিয়া লোক দেয় আনির লাগি শরীক হইলে আপনি আল্লাহরে মানেন না। আল্লাহকে তখন মানা হবে, শিরিক মুক্ত জীবন আপনি তখন গ্রহণ করতে পারবেন যখন আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবেন, যে আমি এক আল্লাহরই মানি। পৃথিবীর কোনো তাগতি শক্তি, পৃথিবীর কোনো পরাশক্তিও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি সেই পরাশক্তির কাছে মাথা নত করব না, আমি সেই পরাশক্তির কাছে নিজেকে সাফর্দ করব না, আত্মসমর্পণ করব না। এই চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি
সারথি, পৃথিবীর সুপার পাওয়ার, এই তথাকথিত সুপার পাওয়াররাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার মাথাকে নত করব না। আমি একমাত্র আমার মাথাকে নত করব আল্লাহর কাছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করব, পৃথিবীতে কারো গোলামি করব না। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহর, এ কথা যেদিন মনে নেব সেই দিন হব আমি সঠিক মুসলমান। সেই দিন আমি সঠিক মুসলমান। এর আগে মুসলমান দাবি করতে পারেন, ইমানি গায়রত যার ভিতরে নাই, ইমানি জজবা যার ভিতরে নাই, দাবি করলেই আমরা মুসলমান হইতে পারবো না। দাবি করলেই কি হইতে পারবো না? মুসলমান হওয়া সম্ভব না। শিরিক মুক্ত হইতে হবে। শিরিকের প্রকার অনেকগুলো। বর্তমান যেই অবস্থা, যেই জাহালাত, আল্লাহ মাফ করুক, আমরা কে কখন মুনাফিক, কে কখন মুশরিক জানি না, জানি না। কই কি হুজুর জীবন ভর নামাজ পড়ি, ও ঈদ আইলে হুজুর কোরবানির ঈদ আইলে সবচেয়ে বড় গরুটা আমি কোরবানি দেই। হুজুর আপনার কিটা কইতেছুন? কোরবানির ঈদ আসলে বড় গরু কোরবানি দেন, কিন্তু পূজা আসলে পূজায় গিয়া শরীরক্ষণ দুল্লিয়া গিয়া লবণ দিয়া এন বা কিছু দিয়া এন, আমনে বুঝলেন আমনে মুশরিক। মুশরিক হয়ে যাবে না। কেন? কারণ আপনার ঈমান বলে এক আল্লাহ, আর তার ঈমান হলো ওই মূর্তিগুলো তার দেবদেবী, আর আপনি তার কাজের মধ্যে শরীক হন। তার মানে আপনার ঈমানের মধ্যে গাফলা আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তার অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানান, আন্তধর্মীয় সংলাপের কথা বলেন, ইন্টারফেথের কথা বলেন, সকল ধর্মই মানবতার কথা বলে, গোড়ার ডিমের কথা বলে, তাইলে তো আপনি সকল ধর্মকে সঠিক বলছেন। আপনি কিসের মুসলমান? সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? সকল ধর্ম যদি সঠিক হয় তাহলে আমার মুসলমান তাহার দরকারটা কি? গাঞ্জা খাওয়া যে ধর্মে হালাল, এই ধর্মে আমি যাইমগা, আমি গাঞ্জাখোর। মদ খাওয়া যে ধর্মে হালাল, আমি সেই ধর্মে যাইমগা, আমি মদখোর। জিনা করা যে ধর্মে সমস্যা নাই, আমি সেই ধর্মে যাইমগা, সমস্যা কি? নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা! সকল ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক? যদি আপনি এটা মানেন যে ইসলাম সঠিক, তাইলে আপনি মুসলমান। আর যদি কোন সকল ধর্ম সঠিক, নাউজুবিল্লাহ, তাইলে পৃথিবীতে আর কোনো ধর্মই থাকবে না। নাস্তিকদের একটা কথা, সকল ধর্মই মানবতার কথা বলে, সকল ধর্মই ভালো কথা বলে, এই বলে সেই বলে, নাউজুবিল্লাহ। অনেকে মনে করছিল না, হ্যাঁ এবার মনে হয় গেছে গা, যে জামাত গেছে গা, জামাত যাবে গা না। ইসলামপন্থীদেরকে ওরা দেখতেই পারে না, ওরা পছন্দই করে না, এই জন্য ওরা দিবে না। আপনাকে মাইনাও নিতে হবে। এমন বলে না জামাতের আমির সাহেব, পাথর চাপা কষ্ট নিয়েও মাইনে নিচ্ছি, জীবন ভরা মানতে দিবে না আপনাদেরকে। এই পথে আল্লাহর রাসূল, এই পথে সাহাবায়ে কেরাম এই পথে ইসলাম কায়েম করেন নাই, তাবেঈরা সালাফরা কেউ এই পথে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েমের পথ আছে, সুস্পষ্ট পথ, দাওয়া, ইহাদ, শাহাদাতের পথেই ইসলাম কায়েম হবে। আফগান নেত্রকোনা জেলার সবচেয়ে বড় আলেমের বুড়ো একটা, আর নেত্রকোনা জেলার সবচেয়ে সুর বাটপার যেটা, এটার বুড়ো একটা, সমান সমান। এটার নাম বলি আবার গণতন্ত্র, এর নাম বলি ইনসাফ। শয়তানির তো একটা লেভেল আছে, নাউজুবিল্লাহ। ভাই, আরে ভাই, একটা গাঞ্জাখোর একটা যদি খালি সিগারেটের ভিতরে যদি যে কি কয়, এটির নামও তো আছে, ফুটলা একটা বইরে দেয়, স্টিক স্টিক স্টিক, এই স্টিক একটা যদি গাঞ্জাখোর একটা দিয়ে দেয়, ও তো বুট দিব খালি, একটা তো দিব, ই আরো 5টা বুট কামাই করে কবো গাঞ্জাখোর ব্যক্তি, এনো বুট দিয়ে গাঞ্জা ঠিক মতো খাইতে পারবা। তো এখন তার বুট আর আমরার বুট, সবার বুট এক, এটা কি কোনো ইনসাফ? এটা ইনসাফ? নাউজুবিল্লাহ। এই জন্য সমাজের নেতৃত্ব স্থানে বেশিরভাগ আসে অযোগ্যরা, অযোগ্যরা, জাহেলরা বেশিরভাগ। কেন? কারণ আল্লাহ নিজে বলতেছেন অধিকাংশ মানুষ হলো জাহেল। ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন। এটা আল্লাহ কয়। কে কয়? আল্লাহর বক্তব্য। এই জন্য পারবে না, ইসলামপন্থীদেরকে দিবে না। পৃথিবীর 1 ইঞ্চি ভূমি, কয় ইঞ্চি? হে ভাই, 1 কাড়া না, 2 কাড়া না, একটা গ্রাম না, একটা ইউনিয়ন না, একটা জেলা না, একটা বিভাগ না, একটা দেশ না, 1 ইঞ্চি ভূমিও পৃথিবীতে এই গণতন্ত্রের পথে ইসলাম কায়েম হয় নাই। কয় ইঞ্চি? কথা কই না, কয় ইঞ্চি? যারা আমরা এই জীবনটা বড় ধোকা দেয়, এটা কোন পথে হবে? এই পথ ক্লিয়ার, আল্লাহর পথ, আল্লাহর রসুলের পথ, দাওয়া। এই যেটা দিচ্ছে এখন, এটার নাম কি?
দাওয়া। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদের কানে মেসেজ দিচ্ছি। আপনারা 5 বছর পরে পরে একটু শরীরটা তেল আয় মনে করুন যে এই বুঝি হইলো, এই বুঝিয়া হইলো, এই তেল দেখাম হইতো না। এই মনে সিল মারলেই লাইন সিরিয়াল ধরে খার হইলেই আমার বেড়া বেড়ি ব্যক্তি লয়ে ভোট দিলেই মনে ইসলাম কায়েম হয়ে যাবে না, হবে না। লিখে রাখেন, এগুলো নির্ধারিত হয়, এগুলো ভারতে বসে নির্ধারিত হয়। এদেশের মন্ত্রীকে হবে, এদেশের প্রধানমন্ত্রীকে হবে, এদেশের কোন গোয়েন্দা বিভাগে কে থাকবে, এদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কে হবে। এই গোলামগুলো ভারতের পয়সা ঠিক করে। গোলামি তোর আল্লাহর করে না রে ভাই, এই শয়তানদের গোলামি করে। এই জন্য এরা নির্ধারিত হয় এইভাবে। অতএব আমরা যদি আল্লাহর গোলামি করার দাবি করি, আল্লাহর পথেই আমাদেরকে চলতে হবে। সেই পথের নাম হলো শিরিক মুক্ত পথ, সেই পথের নাম হলো বিদআত মুক্ত পথ, সেই পথের নাম হলো দাওয়া।